আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তো ভাই বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আর আজকের আমার ভিডিওটাও একটু অন্যরকম। তো আমাদের এই বন্যার সময়টা যখনকার আসে তখনকার কিন্তু কিছু কিছু কবুতর আমাদের ডিম পাড়া বন্ধ করে দেয়। তো আজকে আমরা হিসাব করব যে কয় জোড়া কবুতর আমাদের ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তো সে ব্যাপারে আপনাদের ভিডিও অবশ্যই দেওয়া উচিত। তো প্রথম অবস্থায় এই যে উপরের জোড়া ওই যে আমাদের বড় যে কবুতরটা সে বুড়ো কবুতর ওটা এক জোড়া। তো এর পাশাপাশি মনে করেন যে এই যে এই ঘরে কবুতর আছে, এটা দেখেন বলে খড়ি টড়ি টেনে কিন্তু বয়ে থাকবো। এই সিজনে মনে করেন যে খাবার দাবার একটু কম পায়, স্বাস্থ্যের একটু সমস্যা আছে। এটাতে দুই জোড়া, তারপরে এই উপরে এক জোড়া আছে। এটা বর্তমানে খড়ে কমই থাকতেছে, কারণ গরমের সময় আমরা এই ধরনার উপরে থাকতে যেতে তিন জোড়া। এখানে দেখি এটার কি খবর। 1 2 3, এটা হলো 4 জোড়া। সবগুলো একবারে ঘষি দিল নি আপনার এই যে বন্যার সিজনটা শেষ করে দিই। 4 জোড়া। আর এখানে মনে হয় ডিম পড়ছে। আবার এই পাশের যে খড়ের কবুতর আছে এটা আছে, এটা ব্যাং ওইটা এসে, এটা কিন্তু ব্যাং। প্রায় সময় দেখি যে এই ব্যাং উঠে মাঝে মাঝে থাকে। 5 জোড়া কিন্তু এটা বাচ্চারে খাবার খাওয়া যাবো। নাড়ি দিয়ে ব্যাংটা খেতে লাগবো। পাঁচ জোড়া কবুতর। আর এখানে মনে হয় 2-1 জোড়া থাকতে পারে, যেমন এই 4 নাম্বার করে 1 জোড়া আছে, 6 জোড়া। তো এই সময়টা এমনই খারাপ যে ঘষিটা বন্ধ করে 6 জোড়া। আবার এইখানে 1 জোড়া মনে করেন যে কয়দিন আগে বাচ্চা দিয়েছিল, এটা আর বাচ্চা দেয় নাই। তো এটা মনে করেন ধরন লাগবে, কারণ এটা যেহেতু বাচ্চা করে নাই বন্ধ করে দিছে। প্রায় 7 থেকে 14 দিনের মধ্যে কিন্তু কবুতর নতুন করে আবার বাচ্চা থেকে বাচ্চা দেয়। এটা কিন্তু কোনো লক্ষণই দেখতেছি না। আবার এই যে এটারও 7 জোড়া, এটা ধরা যাবে না। এবার কয়দিন আগে পুনঃ মনে করেন যে মারা গেছে গা। তো এটা আর আমরা ধরতেছি না এখানকার। এই যে এটা ধরবো, এটা ধরার বিষয় আছে, কারণ এই কবুতর জোড়া আপনার মনে করেন যে প্রায় এই যে সবগুলা কবুতর বাদ করলেও কিন্তু এটা কিন্তু ওই সময়কার কবুতরটা, কিন্তু এটা কিন্তু বাদ করে নাই। পারি না খালি সবসময় দেখি যে বয়ে থাকে, কিন্তু এটার কোনো লক্ষণই আমি দেখতেছি না যে বাদ করবো কি না করবো। তো এখন এটার পাইডিটা আমি দেখার চেষ্টা করি। এই দেখেন পানিটা কিন্তু ঠিকই আছে। রানিং এলে সুস্থ কবুতর এলে যে বাস করবো না, কিন্তু তা কিন্তু না। বাদ এলা করবো কিন্তু একটু সময় নিতেছে। তো অনেকের আবার মনে করে যে আসলে এই সময়টা কবুতর কিনা, কিন্তু অনেকে ভাবেন যে কবুতর যেটা বান্ধা হয়ে গেছে, বান্ধে কিন্তু না। তো সামরিক কিছুদিনের জন্য কবুতর মনে করেন যে এরকম করে, আবার কিন্তু সব কিছু ঠিক হয়ে থাকে। তো একটু এই সময়টা একটু অপেক্ষা করার চেষ্টা করবেন, কারণ এই সময়টা মনে করেন যে কবুতরের একটা সময়, যারা আমরা গ্রামে লালন পালন করি তারাই মনে করেন যে সবচেয়ে ভালো কিছু একটা করে, যে এই সময় কবুতরগুলো মনে করেন যে বন্ধ করে দেয়। আবার এই যে এটা আছে, এটা প্রায় 20 দিনের কাছাকাছি গেছে, যে আগে জোড়া ডিম নষ্ট করছে, কিন্তু কবুতর জোড়া ডিম নষ্ট করার পরে এটা আবার এই দেখো খড়ি কতগুলাটা আছে, 8 জোড়া, প্রায় 8 জোড়ার মতো কিন্তু করছে। আর 8 জোড়ার মতো মনে করেন যে ডিম করছে এবং ঘষি আছে বা এরকম কিন্তু কবুতরগুলা একটু দেখানোর চেষ্টা করি। পানিটা একটু চালাচ চতুর আছে, কারণ এটা কোনো সময় ডিম বন্ধ করে নাই। তো এইবারই প্রথম মনে করেন যে এরকম হইলো কবুতরের মনে করে নিয়ে। বাচ্চা আছে কয় জোড়ার মধ্যে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া। 6 জোড়ার মধ্যে বাচ্চা আছে। আর মনে করেন যে একটা আছে খালি আছে, এরকম দিয়ে কিন্তু কবুতর চলতেছে। তো ভাই আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, একটা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, ভালো লাগবে।
কারণ একটা আশা নিয়ে কিন্তু ভিডিওগুলো করি। তো আপনারা যদি প্রয়োজনীয় ভিডিওগুলো দেখেন ভালো লাগবে। এটা একটু বাচ্চাটা এই বাচ্চাটা একটু দেখা দরকার আমাদের। বাচ্চাটা কতটুকু হইলো। আর এই যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু পাইনি হওয়ার সম্ভাবনাটা বেশি। এই বাচ্চার নামটা কিন্তু রেখে দিন। তো শিবনের কাছে আমি একটা এই অনুরোধ জানাম, কারণ এটা মনে করেন যে আল্লাহর মধ্যে এটা 100% শিওর যেটা পারিও। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই।